স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের আরেকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল। এই ভিডিওটি হলো মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্ব। এই পর্বে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করবেন। মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন রকম গাণিতিক পরিগণনা, ডাটা বিশ্লেষণ, তথ্য ব্যবস্থাপনা, চার্টের ব্যবহার করা যায়। আপনি যদি মাইক্রোসফট এক্সেল সম্পর্কে কিছু জেনেও থাকেন, তবুও আমার এই সিরিজ ভিডিওগুলো দেখতে বলছি, কারণ এই ভিডিওগুলিতে মাইক্রোসফট এক্সেলের প্রত্যেকটা মেনুর প্রত্যেকটা অপশন আলোচনা করা হয়েছে, একটা অপশনও বাদ দেওয়া হয়নি। স্টেপ বাই স্টেপ সবগুলো অপশন দেখিয়েছি। আপনি যদি এই ভিডিওগুলো দেখেন এবং ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে মাইক্রোসফট এক্সেলের বস হয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করি। মাইক্রোসফট এক্সেলে কাজ করার জন্য প্রথমেই মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। মাইক্রোসফট এক্সেল আমরা তিনভাবে ওপেন করতে পারি। প্রথমেই আপনি আপনার কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে মাইক্রোসফট এক্সেল খুঁজে বের করতে হবে। দেখুন, এখানে মাইক্রোসফট এক্সেলটি দেখতে পাচ্ছি। এই লেখাটির উপর যদি আমি ক্লিক করি, এই অ্যাপ্লিকেশনটি রান হবে এবং এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমার এরকম একটি পেজ চলে আসবে। এটা হলো মাইক্রোসফট এক্সেলের ডিফল্ট ইন্টারফেস। এটা গেল একটা পদ্ধতি। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটি দেখব। এই সার্চ বক্সে লিখুন এক্সেল। প্রথমেই দেখতে পাবেন এক্সেল অ্যাপ্লিকেশনটি শো করছে। এখন এই এক্সেল অ্যাপ্লিকেশনের উপরে যদি আমি মাউস পয়েন্টার রেখে ক্লিক করি, তাহলে অ্যাপ্লিকেশনটি রান হবে এবং ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এরকম একটি পেজ চলে আসবে। এইভাবেও আমরা একটি এক্সেল শিট ওপেন করতে পারি। এটা গেল দ্বিতীয় পদ্ধতি। এবার আমরা তৃতীয় পদ্ধতিতে আমরা একটি এক্সেল শিট ওপেন করব। আপনি আপনার হার্ড ড্রাইভে কিংবা বিভিন্ন ফোল্ডার কিংবা ডেস্কটপেও যদি মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে নিউতে আসেন, এরো সোজা যদি ডান দিকে আসেন এবং নিচের দিকে দেখতে পাবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নামে একটি লেখা। এই লেখাটির উপর যদি ক্লিক করেন, তাহলে একটি এক্সেল ফাইল এখানে চলে আসবে এবং নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এই লেখাটি এই এক্সেল ফাইলের ডিফল্ট নেম। আপনি চাইলে এই নেম এডিট করে আপনার কাঙ্ক্ষিত ফাইলের নাম দিতে পারেন। আমি এখানে একটি নাম দিচ্ছি, মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল। এই লেখাটি আমি লিখলাম। লেখার পর এই এক্সেল ফাইলের উপরে কিংবা এই ডেস্কটপের যে কোনো জায়গায় যদি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করেন, তাহলে এই লেখাটি এখানে সেভ হয়ে যাবে। দেখুন, লেখাটি সেভ হয়ে গেল। এইভাবে যদি একটি ফাইল ক্রিয়েট করেন, তাহলে এর জন্য একটা সুবিধা পাবেন। সেটা হলো কি, আপনি যখন এই ফাইলে কিছু কাজ করবেন, কাজ করার জন্য যখন আপনি সেভ করতে চাবেন বা সেভ করার প্রয়োজন হবে, তখন আপনি কিবোর্ড থেকে Ctrl+S চাপার সাথে সাথে ফাইলটি সেভ হয়ে যাবে। বাড়তি কোনো ঝামেলা এখানে আসবে না। এটা হলো এইভাবে ফাইল নেওয়ার একটা বড় সুবিধা। এখন যদি আমি এই এক্সেল ফাইলের উপর মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করি, একসাথে যদি ডাবল ক্লিক করি, তাহলে এই ফাইলটি ওপেন হবে। দেখুন, সরাসরি এই ফাইলটি ওপেন হয়ে গেল। এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি ওয়ার্কশিট নিয়ে কাজ করতে পারি। এটা হলো মাইক্রোসফট এক্সেলের ডিফল্ট ইন্টারফেস। আমি এখন মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটি ব্যবহার করতেছি। তবে আপনারা যারা 2010, 13, 16 কিংবা 7 ব্যবহার করেন, ডিফল্ট ইন্টারফেস প্রায় সেম, 5 থেকে 10% মতো একটু পার্থক্য থাকে। যে কোনো এক্সেল শিট নিয়ে আপনারা যদি আমার এই ভিডিও ফলো করেন, তাহলে আপনারা মাইক্রোসফট এক্সেল শিখতে পারবেন। এই পর্বে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলের উইন্ডো পরিচিতি বা ডিফল্ট ইন্টারফেসটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। এই কোণার যে অংশটি দেখতে পাচ্ছেন, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। আমরা দ্রুত কোনো কাজ করার জন্য ছোট ছোট টুলস এখানে আমরা যোগ করে রেখে কাজ করতে পারি। কুইক অ্যাক্সেস টুলবারে যখন আপনি কোনো ছোট ছোট প্রোগ্রামগুলো যোগ করে কাজ করবেন, তখন আপনার কাজের গতি অটোমেটিক্যালি বৃদ্ধি পেতে থাকবে। এইখানে যে একটি বার দেখতে পাচ্ছেন, এটা হলো টাইটেল বার। আপনি যখন যে ফাইল নিয়ে কাজ করবেন, সেই ফাইলের নাম এখানে শো করবে। দেখুন, কিছুক্ষণ আগে আমি এই ফাইলের নাম লিখেছিলাম মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল। এই ফাইলের নামটি এখানে শো করেছে। আপনি যে ফাইল নিয়ে কাজ করবেন, সেই ফাইলের নাম এখানে শো করবে। ডান কোণায় এক্সের মতো যে ক্রস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো এক্সিট বাটন বা ক্লোজ বাটন।
যখন কোনো ওপেন করা ফাইল আপনি ক্লোজ করতে চাবেন তখন এইখানে ক্লিক করলে আপনার ফাইলটি ক্লোজ হয়ে যাবে। বাম পাশে যে একটি মাইনাসের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হলো মিনিমাইজ বাটন। এই মিনিমাইজ বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ফাইলটি এই ট্রেতে চলে আসবে। টাস্কবারে যে অ্যাপ্লিকেশনের আইকনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে অ্যাপ্লিকেশনটি আবারও রেস্টোর হবে বা ওপেন হবে। এইভাবে আমরা মিনিমাইজ এবং রেস্টোর করতে পারি। এই আইকনটির নাম হলো রেস্টোর ডাউন এবং ম্যাক্সিমাইজার। এটাতে একবার ক্লিক করলে এই উইন্ডোটি ছোট হবে, আবার এই আইকনে যদি ক্লিক করি এই উইন্ডোটি আবার বড় হবে। এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, তারপর ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এগুলা মূলত হলো ট্যাব। প্রত্যেকটি ট্যাবের আন্ডারে একটি করে রিবন দেওয়া আছে। এই অংশটি হলো ট্যাব আর এর নিচে অংশটি হলো রিবন। প্রত্যেকটি ট্যাবের আন্ডারে একটি করে রিবন আছে। দেখুন যখন আমি হোম মেনুতে ক্লিক করছি তখন হোম মেনুর রিবনটি এখানে শো করতেছে। যখন আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করব তখন এখানে ইনসার্ট ট্যাবের যে রিবন আছে সেটা এখানে শো করতেছে। এইভাবে আমরা যখন কাজ করব তখন প্রয়োজন অনুপাতে এই ট্যাবগুলা এবং রিবনগুলা ব্যবহার করে কাজ করব। এটা হলো নেম বক্স। আপনি যখন যে সেলে কাজ করবেন বা সেলের মধ্যে কার্সর রাখবেন সেই কার্সরের নাম এখানে শো করবে। দেখুন আমি এই জায়গায় এক কার্সর রেখেছি, এখানে F কলামের মধ্যে আছে এবং এখানে রো আছে 9, মানে F9-এর যে সেল সেই সেলের নাম্বারটা এখানে শো করতেছে। এখানে F9 শো করেছে। এইভাবে আমরা যদি এইখানে কার্সর রাখি দেখুন বি কলাম এবং 5 নাম্বার, বি কলামের 5 নাম্বার রোতে এটা কার্সর রেখেছি, এইটা এখানে শো করেছে। এইভাবে আমরা নেম বক্সে দেখে আমরা কার্সরের অবস্থান নির্ণয় করতে পারি। এখন এই এক্সেলের যে 4 কোণা বক্স দেখতে পাচ্ছেন এক্সেল শিটে, এটা মূলত কার্সর। এখন এই কার্সরটি আমরা বিভিন্ন সেলে মুভ করতে পারি বিভিন্নভাবে, বা মাউস পয়েন্টার দিয়েও ক্লিক করার সাথে সাথেই কার্সরটি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো। আর এই অংশটি হলো ফাংশন বার। এই ফাংশন বারে যখন আমরা ক্লিক করব তখন এইখানে একটি ফাংশন পপ আপ টেবিল চলে আসবে। এখানে বহু ধরনের ফাংশন আছে, সাম, এভারেজ, ইফ, হাইপারলিঙ্ক, কাউন্ট, ম্যাক্স, এই ধরনের বিভিন্ন ফাংশন এখানে পাবেন। তো এইগুলো আমরা যখন কাজ করব তখন এগুলো কাজে লাগবে। এটা হলো ফাংশন বার। আর এই অংশটি হলো অ্যাড্রেস বার। আপনি যখন যে সেলে কার্সর রাখবেন সেই সেলে কি আছে, ফাংশন থাকলে ফাংশন, টেক্সট থাকলে টেক্সট এবং নাম্বার থাকলে নাম্বার এই ঘরের মধ্যে শো করবে। এটার নাম হলো অ্যাড্রেস বার। নিচে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি হলো ভিউ বাটন। আমরা এই পেজকে বিভিন্নভাবে ভিউ করে দেখার জন্য এই ভিউ বাটন ব্যবহার করতে পারি। আর ডান সাইডে যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হলো জুম কন্ট্রোলার। এটা মাইনাসে ক্লিক করলে আমরা জুম ইন করে এই পেজটিকে দেখতে পারবো এবং প্লাসে ক্লিক করলে জুম আউট করে দেখতে পারবো। দেখুন মাইনাসে ক্লিক করলে পেজটি আস্তে আস্তে ছোট হচ্ছে, আর যখন আমি এই প্লাসে ক্লিক করতেছি আমার পেজটি সামনের দিকে চলে আসতেছে এবং বড় বড় দেখাচ্ছে। এই কাজটি আমি এইখান থেকেও করতে পারি। এই বাটনে ক্লিক করে ডান দিকে মুভ করলে বড় হবে, বাম দিকে মুভ করলে আমাদের পেজটি বা ভিউটি ছোট হবে। আমি ডিফল্টভাবে 100% রেখে দিচ্ছি। আর এখানে ডান দিকে যে একটি বার দেখতে পাচ্ছেন এটার নাম হলো ভার্টিক্যাল স্ক্রল বার। এই ভার্টিক্যাল স্ক্রল বারের সাহায্যে আমরা এই পেজটিকে উপরে এবং নিচে সরানোর কাজটা আমরা এই ভার্টিক্যাল বার দ্বারা করতে পারি। নিচে যে একটি বার দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। এটার সাহায্যে আমরা পেজকে ডানে এবং বামে সরানোর কাজে ব্যবহার করতে পারি। বাম পাশে দেখতে পাচ্ছেন শিট 1, অর্থাৎ আমি যে শিট নিয়ে কাজ করতেছি এটা আমরা শিট 1-এর মধ্যে আছি। এখানে একাধিক শিট নিয়েও কাজ করা যায়। এই প্লাসে যখন আমরা ক্লিক করব এখানে আরেকটি নতুন শিট এখানে চলে আসবে। দেখুন প্লাসে ক্লিক করার সাথে সাথেই এখানে শিট 2 নামে একটি অপশন চলে এসেছে। এটা হলো শিট 1, এটা হলো শিট 2। এইভাবে যত খুশি শিট নিয়ে আমরা একটি এক্সেল ফাইল তৈরি করতে পারি বা কাজ করতে পারি। এই অংশটি হলো ওয়ার্ক এরিয়া। এই এরিয়াতেই আমরা বিভিন্ন কাজ করতে পারি, গাণিতিক বিশ্লেষণ, তথ্য বিশ্লেষণ এবং ডাটা রিজার্ভ করার কাজগুলো এই অংশে করতে পারি। এই সেলগুলোতে মূলত আমাদের তথ্যগুলো সংরক্ষণ করব। এখানে ABC যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো মূলত হচ্ছে কলাম। একটি এক্সেল শিটে 16,384টি কলাম রয়েছে যা ABC দ্বারা
নাম্বারিং করা হয়েছে। দেখুন সর্বশেষ XFD এটা হলো লাস্ট কলাম নেম। আর বাম পাশে যে 1 2 3 4 দেখতে পাচ্ছেন এগুলোর নাম এক একটি হলো রো। এগুলা প্রত্যেকটি আলাদা আলাদা রো। এই একটি এক্সেল শিটে মোট রোর সংখ্যা আছে 10,48,576টি। দেখুন যখন আমি লাস্ট রোতে চলে এসেছি নাম্বার শো করতেছে 10,48,576টি। এখন এই পুরো একটি শিটে কতগুলো সেল রয়েছে সেটা যদি বের করতে চান তাহলে কলাম সংখ্যা এবং রো সংখ্যা গুণন করতে হবে। তো যদি আপনি 10,48,576কে 16,384 দ্বারা গুণ করেন তাহলে মোট সেল সংখ্যা পাবেন 17,98,69,184টি। এতগুলা সেল রয়েছে। আমাদের এই উইন্ডো পরিচিতি মোটামুটি শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে নোটিফিকেশন অন করে দিন।